বিকশিত দেশ গড়ার লক্ষ্যে সমগ্র দেশে শুরু হয়েছে নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত সংকল্প অভিযান। এই অভিযানের মূল লক্ষ্য হলো দেশের যুব সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখা, যাতে সমাজের ইতিবাচক পরিবর্তন আসে। রবিবার এই অভিযানের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেশামুক্ত সমাজ গড়ার ডাক প্রধানমন্ত্রীর। 100 সপ্তাহ ব্যাপী দেশ জুড়ে এই জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। এই অভিযানের আওতায় প্রতি রবিবার সচেতনতা বৃদ্ধি ও সমাজকে এই উদ্দেশ্যে সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে। দেশকে উন্নত করতে গেলে সেই দেশের মানুষের সুস্থতা বিশেষভাবে প্রয়োজন। বিশেষ যুবশক্তিই পারে আরও এগিয়ে নিয়ে যেতে। দেশের যুবশক্তি যাতে নেশার অন্ধকারে ডুবে না থাকে, সেই জন্যই মূলত এই অভিযান। मंत्री जी, कोई भी देश को समृद्ध राष्ट्र बनना है तो देश के नागरिक स्वस्थ रहे बहुत आवश्यक होता है, और इसलिए स्वस्थ नागरिक ही स्वस्थ समाज का निर्माण करता है। स्वस्थ समाज ही समृद्ध राष्ट्र का निर्माण करता है, और इसलिए ही स्वस्थ समाज बनाने के लिए देश के युवा भी सशक्त हो, यह आपका आह्वान रहा है। নেশার থেকে মানুষ যদি মুক্ত হতে না পারে, তাহলে সেই নেশাই মানুষের জীবন শেষ করে দিতে পারে, এমনটাই বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। नशा एक ऐसी लत होती है जिस पर काबू नहीं पाया गया तो वो उस व्यक्ति का पूरा जीवन तबाह कर देती है। हम अपने देश के युवा को जितना ज्यादा बड़े लक्ष्यों से जोड़ेंगे, उतना ही वो छोटी छोटी गलतियों से बचे। প্রধানমন্ত্রী বলেন, ব্যক্তিগত প্রয়াস অনেক সময় বেশ কিছু কাজের ক্ষেত্রে যথেষ্ট হয় না। সেই প্রচেষ্টাই যদি সম্মিলিতভাবে করা হয় তাহলে সফল হয়ে থাকে। তিনি আশাবাদী এই সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দেশের যুব সমাজ মাদকাসক্তি থেকে মুক্তি পাবে। साथियों, कुछ काम ऐसे होते हैं जो व्यक्तिगत रूप से कोई प्रयास करे तो कभी कभी निराश हो जाता है, थकान महसूस करता है, लंबी दूरी चलने में मन तैयार नहीं होता है। लेकिन जब सामूहिक अभियान बन जाता है, कंधे से कंधा मिलाकर करोड़ों लोग चल पड़ते हैं, तो ऐसे सभी जो व्यक्तिगत रूप से कुछ अपने आप नहीं कर पाते हैं, उनको भी एक नई ऊर्जा मिल। শত্রু দেশগুলি ষড়যন্ত্র করে ভারতের যুব শক্তিকে নেশার অন্ধকারে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে থাকে, এমনটাই দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। दुश्मन देश भी षड्यंत्र करके हमारे देश के युवाओं को इस नशे की लत में खींचने के लिए कोई कोशिश बाकी नहीं रखते हैं। ड्रग्स सप्लाई कर करके कमाई करना और हमारे जैसे देश को तबाह करना, ये भी उनकी आतंकी साजिश का हिस्सा होता है। নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দীর্ঘদিন কাজ করে চলেছেন। বহু মানুষ তার আন্দোলনে এগিয়ে এসেছেন। এই প্রচেষ্টা গণ আন্দোলনের রূপ নিক, তাহলেই মানুষকে নেশা মুক্ত করা সম্ভবপর হবে, এমনটাই জানান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নেশামুক্ত ভারত গড়বার লক্ষ্যে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন। বহু মানুষ তার এই আন্দোলনে এগিয়ে এসছেন। আমরা চাই সমাজে এটা একটা গণ আন্দোলনের রূপ নিক, তাহলেই মানুষকে নেশামুক্ত করা। এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগদান করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে। রাজ্যপাল আর এন রবি এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন। ক্যালকাটা নিউজ।